গরম ভাত, পাটের শাক আর সঙ্গে এভাবে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল যদি থাকে তাহলে সেদিন তো দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমি রান্না করেছি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তার জন্য এই যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি আলুগুলোও কেটে নিলাম। এবার আমি পটল কেটে নেব, তার জন্য পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে পটলগুলোকে এভাবে কেটে নিলাম। এবার আমার সমস্ত আলু পটল কেটে ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর আদার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে আমার মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সামান্য নুন দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের একদিক ভালোভাবে ভাজা হলে মাছটা উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব। পটল যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলা বেটে নিচ্ছি। আদা রসুন আর শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা হলে সেই সঙ্গে আমি পেঁয়াজও বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মশলা তুলে নিলাম। এদিকে আমার পটলও ভাজা হয়ে গেছে, তাই পটলগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। সব পটল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। একটা মাঝারি মাপের টমেটো দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব মশলা কতটা কষা হয়েছে। এবার মশলা বেশ কিছুটা কষা হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার মশলা কষা হয়ে গেছে, আমি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে জলের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়। ঝোল হালকা ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমার পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এভাবে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।